نستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি সাহেব, ডিং সমষ্টির তিনবারের শ্রদ্ধেয় মাননীয় বিধায়ক সাহেব, আজকের সভায় উপস্থিত মঞ্চে উপস্থিত আমাদের AIDF এর বিভিন্ন স্তরের আমাদের নেতাগণ, বিশেষ করে আমার দুইটা ব্লকের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং শ্রদ্ধেয় সভাকক্ষ, আমার সম্মুখে বসে থাকা শ্রদ্ধেয় জনসাধারণ। আমার বক্তৃতা এটা আসামে আজকে না, 80 সন থেকে জানে উনি বক্তৃতা দিতে জানে, কিন্তু ইংরেজি একটা কথা আছে, ইট ইজ ভেরি ইজি টু সে বাট ভেরি ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা বহুত কঠিন। তো প্রথমে আমি এখানে বক্তৃতা রাখার আগে আজকে আমার সাথে কে কে জয়েন করলেন আপনারা একটু দাঁড়ান তো সবাই। আমার সাথে যারা জয়েন করেছেন আজকে, এটা স্টেট কমিটির সব কিছু দেখতে হবে তো। বক্তৃতা রাখার আগে আপনাদের ধন্যবাদ দিচ্ছি। একটা গাড়ি আমি দেই নাই, কাউকে 5 টাকা দেই নাই, আপনারা নিজের খরচে এই মিটিং আসছেন। এই মিটিং আমাকে ছাড়া অন্য লোক যদি করতে যাইতো তবেও তার 5 লক্ষ টাকা খরচ হতো, আমার কিন্তু লাখের কাছেও যায়নি যা প্যান্ডেলের খরচ। তাই আপনাদের আমার তরফ থেকে আমি আজকে নতুন ভাবে বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে AIUDF এর দলে ডিং সমষ্টির বিধায়কের উছিলায় এবং জেলা সভাপতির উছিলায় আজকে আমি এই দলে আপনাদের নিয়ে যোগদান করলাম। আজকের থেকে AGP BJP ওদিক দিয়ে কংগ্রেস, তাদের সাথে আমরা ফাইট করতে হবে, ময়দানে লড়াই করতে হবে। আজকে আমি যদি এই সমষ্টিতে 6 মাস ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আমি যদি ঘোরাঘুরি না করতাম, আজকে বিনা পয়সা আপনাদের টাকা পয়সা নিয়ে আপনাদের গাড়ি নিয়ে এই সভায় আসতেন না। পয়সায় সব কাজ করে না, পয়সায় সব কাজ করে না। ডিং সমষ্টিতে আমিরুল ইসলাম সাহেব বিধায়ক হয়েছেন, ওখানে ওনার বাবার যথেষ্ট অবদান আছে। উনি মুফতি খায়রুল ইসলাম সাহেবের ছেলে। আসামে যত মানুষ রাজনীতি করতেছেন, কেউ এরকম মুফতি খায়রুল ইসলামের মতন, শেখ বাসকান্দির মতন মানুষের ছেলে কেউ MLA হয় নাই। উনি হয়েছেন, উনি হয়েছেন। শ্রদ্ধেয় জনসাধারণ, আজকে যে দলে আমি আসছি এখানে যথেষ্ট লোক আছে, হয়তো এখানে সংগঠন জোরদার নেই, কিন্তু আগামীকাল থেকে তো এখানে সংগঠন জোরদার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি 2 ব্লকের নেতাদের হাত জোর করে অনুরোধ করবো, খোলা মঞ্চে আপনারা কোনো জায়গায় ভয় করবেন না। আমি এই সমষ্টির লোক, আমি সামাগরি সমষ্টির লোক, আমি সামাগরি সমষ্টির লোক। কেন আসামের মুখ্যমন্ত্রীকে ভয় করা মানুষ আব্দুল আজিজ না। For the cause of the minority, I will not make any compromise to anybody, any corner. কি বলেছেন বিধানসভায় গিয়ে প্রথম দিনই বলেছি, থানায় মন্দির থেকে মসজিদ কেন হবে না, নম্বর কেন হবে না, গির্জা কেন হবে না। প্রথম দিন আমার লেটিন পূব পশ্চিমে ছিল, আমি বলেছি সেখানে ভেঙে দেন। I am the first man after independence and India belong to this state যে নাকি প্রথম তার লেটিন উত্তর দক্ষিণ করে রুমে ঢুকেছে। সহজ কথা নয়, MLA হওয়া সহজ, গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট হওয়া MP হওয়া সহজ, কিন্তু সেখানে গিয়ে আপনার কমিউনিটির কথা বলা কত কষ্ট। আমার সম্মুখে আমার অবশ্যই আমিরুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন। 2 বার যে জেলে গিয়েছে এমনি যায় নাই, কজে ফাইট করতে গিয়ে গেছেন, সত্য কথা বলেছেন, এই জন্য জেলে গিয়েছেন। এত সহজ না। এডুকেশন ইজ এ লাইক এ ক্রস, শিক্ষা একটা প্রহর। বিনা ইলিমে দরবেশি নাই, বিনা ইলিমে দরবেশি চলে না। তো
তবে আমি অনেক চিন্তা করে গবেষণা করে দেখলাম 6 মাস ঘুরে এই দলের বহু লোক আছে, যদিও সংগঠন শক্তিশালী নয়। সাধারণ মানুষ আমাকে বলেছে, 70% মানুষ আমাকে বলেছে আপনি এই দলে যান, 30% মানুষ বলেছে আপনার পুরানা দল এজিপিতে যান। যখন লোক আমাকে বলছে এজিপিতে যান, আমি বললাম এজিপি বিজেপি ভাই ভাই, এটা তো ভোট দেওয়া যাবে না। তারপরে আমি উনার উছিলা করে আজকে দলেতে ঢুকলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। এবং উনি তারপর আকবর সাহেবকে আমি ধন্যবাদ দেই, উনাকে একটা টেলিফোন করার পরে ডাকলেন, গেলাম, গিয়া দেখি ওখানে আশা বাইদেও আছে, ওখানে বসে আছে। উনি গেছে কিনা জানি না, উনিও আছেন, উনারাও ওখানে পেয়েছি। আমি চুপচাপ বসেছি। আমার সম্পর্কে ভালো মন্দ সবাই জানে, কিন্তু সাংবাদিক বন্ধুরা বিগত দিন কি হয়েছে না হয়েছে এই সমস্ত কথা আহ্বান কেন? আর যদিও কিছু বলেন, কিন্তু আমি কিন্তু এখানে বসে থাকবো না। আমি রাজ্যসভার ভোট দেয় না, কেন দেবো? প্রতিদিন পেপারের সাংবাদিক, প্রতিদিন পেপারের এডিটর। আমি আমসুর সভাপতি ছিলাম, আধা ঘন্টা সময় তার দরে দাঁড়িয়েছিলাম একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। সে মাথাও তুলে না। এই প্রতিদিন পেপার যেদিনে জন্ম হলো, হ্যাঁ ভাইরা, আমি 80 সাল থেকে আন্দোলনে জড়িত ছিলাম। আমাদের বিপক্ষে কত লেখালেখি হয়েছে, সেই প্রতিদিন পেপার কিছু আমার হাতেও আছে। সেই প্রতিদিনের মালিককে আমি ভোট দিব? আমি এজিপিকে বলেছি, নো, আই উইল নট ভোটেড অন বিহাফ অফ মিস্টার বরা। আমার ফোন করেছে, আমি, নো, ইউ আর নট মাই অ্যালাউড টু এন্টার মাই রেসিডেন্ট, প্লিজ ডোন্ট কাম টু মাই রেসিডেন্ট। সেটা তোমরা সমালোচনা করে একটা পৃথক তুলেছি আমার জাতির বিরুদ্ধে। আজকে হেমন্ত বিশ্ব শর্মা এই সমস্ত কথা যদি না বলতেন, ইসলামক কাতল করে দেব মন যায়। করুণানিসীরা এই যে স্টেটমেন্ট অ্যাসেম্বলিতে দিয়েছে, এই অ্যাসেম্বলিতে দেওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীবার আমি দল বল না, আমি ইলেকশন খেলবো। আপনারা জানেন না, আপনাদের কাছে যে আমি গিয়েছি, যে আমি তো দলের কথা বলি নাই। আজকের থেকে হয়তো আমি বলতে পারবো যে আমি ইউডিএফের একজন কর্মকর্তা, ইউডিএফ থেকে আমি পার্টির টিকিট চাবো, অনেক হিসাবে তাদের অধিকার আছে। কিন্তু এবার সামাগরিতে একটা আওয়াজ তুলবেন, যেই ক্যান্ডিডেট হয় সামাগরি সমষ্টির ভিতরের ক্যান্ডিডেট হতে হবে, সামাগরি সমষ্টির ভিতরের ক্যান্ডিডেট হতে হবে। আর মিয়া মুসলমানের ভোট মিয়া মুসলমানকে দিতে হবে। আমাকে না দেন, একটা মিয়া মুসলমানকে ভোট দেবেন। 93% মুসলমান, সমষ্টির ভিতরে অনেক যোগ্যতাপূর্ণ আছে, আমার থেকে যোগ্যতাপূর্ণ, আমার থেকে কোয়ালিফাইড, শিক্ষিত কংগ্রেসে আছে, এজিপিও আছে, বিজেপি আছে, সব দলে আছে। কিন্তু আমাদের সমষ্টির থেকে দিতে হবে। টাউন থেকে এসে এখানে রাজনীতি এত সহজ নয়, এত সহজ মনে করবেন না। আমি 7 বার খেলেছি, 6 বার হেরেছি। আজকে যদি আপনারা আমাকে সহায় না করতেন, আমি যখন 2 সমষ্টিতে খেলি 91 সালে, এই সমষ্টিতে আমার 3500 টাকা খরচ। সামাগরিতে আমি 16,777টা ভোট পেয়েছিলাম, মাত্র 1300 ভোটে আমি হেরেছি, সেখানে আমার 1500 টাকা খরচ। আজকের এই মিটিংটা আমার আসলে অন্য কেউ করলে তার 5 লাখ টাকা দিতে হবে। আমি তো খালি প্যান্ডেলের পয়সাটা দিয়েছি। আমি তো এখানে দাঁড়াইলেও, আমি তো ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ালেও 22,000 পাই না, নয় সত্য কথা বলেন। আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট উঠলাম 22,000 পাই। তেওয়ারি কংগ্রেস হাইয়েস্ট নাম্বার ভোট পাইছি, র্যাঙ্কিং করে 3 বার জিতেছি। 2001 সালে আমি জিতেছি, আমাকে র্যাঙ্কিং করে হারানো। তবে আমি তো এখানে জন্ম নেওয়ার পর আমার জীবনে প্রথম চাকরি পেয়েছিলাম এনফোর্সমেন্ট ইন্সপেক্টর, 84 সাল। আমার বাবাকে বললাম এই কথা না, রাজনীতি কংগ্রেস বিরোধী, রাজনীতি করবার কংগ্রেস বিরোধী। কেন? যে আমাদের যত বিপদ সব সৃষ্টি করেছে কংগ্রেস। নাহলে হিতেশ শোষকে আমাকে হাতে ধরে বলেছে, জানি সাহেব আপনি 10টা টিকিট লক। আমি, নো, ইউ আর দ্য ব্লাড চেক অফ দ্য মাইনরিটি। আপুনি সংখ্যালঘু টেষ্ট কৰা মানুহ, মই আপোনাৰ লগত ৰাজনীতি নকৰো। আপনার সব কটা টিকিট দিয়ক। চন্দ্র সরকার টিকিট নিয়ে গেল, এমএলএ মন্ত্রী, শুক্র নিয়ে গেল এমএলএ মন্ত্রী, কিন্তু সব আমার আন্ডারে। অজয় চৌধুরী নিয়ে গেল এমএলএ মন্ত্রী, আব্দুল হাই নগরী নিয়ে গেল এমএলএ হয়ে। যত লোক ছিল
গুপি দাস টিকিট দিয়েছে সেও মন্ত্রী, আর যেই টিকিট দিচ্ছে হিতেশ শইকীয়া দিলে সেই মন্ত্রী, শামসুল হক আমার এক্সিকিউটিভ মেম্বার মন্ত্রী, সবাই। কিন্তু আমি সাথী নিয়ে খেললাম, গণতান্ত্রিক গণসম্মেলন দুইটা হেরে গেলাম। কিন্তু সদ্য জনসাধারণ, আজ আমি যদি কংগ্রেস করতাম, অন্তত আমার চরিত্রের উপরে হাত দেওয়ার অধিকার কোন বেটার শক্তি নাই। আর আমি এই মুহূর্তে মধ্যে আমার কাছে একটা টাকা কোন বেটায় পায় না। বলেন, আপনার সত্য কথা বলেন, পায় না। এটা আমি চ্যালেঞ্জ করতে পারবো। রাজনীতির জগতে চ্যালেঞ্জ এত সহজ ব্যাপার না। তবে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজকে বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে দলে গিয়েছি, উনি বলেছে আসছি, দলে জয়েন করেছি। আপনাদের একা নয়, আপনাদের মতন 1000 মানুষ কর্মীকে নিয়ে, 1-2000 মানুষকে নিয়ে এই দলে আজকে যোগদান করছি। খেলা শুরু হবে আগামী দিন থেকে। এই সমষ্টির আমি আমার গাড়িতে একটা লোক রাখি না, ড্রাইভার আর আমি। আমাকে বহুতে প্রশ্ন করে, স্যার আপনি একটা মানুষ এখানে কেন রাখবো? আমার লোকে আল্লাহ আছে, আমি আল্লাহর ভরসা করে লোক। কেন? আল্লাহর ইচ্ছা হয়েছে, হুকুম হয়েছে, দলেতে আসছি। আপনারা যারা আজকে নিজের নিজের পয়সা খরচ করে এখানে মিটিংয়ে আসছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর বিশেষ করে রূপই সমষ্টির তো আমার থাকতেই হবে। আমার পিঠের চামড়া দিয়ে যদি আপনাদের জুতা বানিয়ে দেওয়া হয়, তাহলে পুরানা রূপই সমষ্টি আর নতুন সমষ্টির মানুষের সুদ হারা হওয়া যাবে। কেন? এখন সামাগরী সমষ্টির কয়টা গাঁও পঞ্চায়েত আসছে? সিংমারি জেলা পরিষদ, এটা আমার পুরানা পরিষদ। এটা রকিব থেকে আগে তার বাবার সাথে কন্টেস্ট আমি করেছি, ওনার বাবার সাথে আমি কন্টেস্ট করছি। এই সিংমারি পরিষদ, সিংমারি জেলা পুরানা বাজিয়াগাঁও জেলা পরিষদের যে কয়েকটা গাঁও পঞ্চায়েত আছে, আমি এই 10টা পুরানা সমষ্টিতেই ভোট পেয়েছিলাম 16,777। 80% ভোট মুসলমান আমাকে দিয়েছে। আর আপনারা রূপই পুরানা মানুষ মনে রাখবেন, এই 10টা গাঁও পঞ্চায়েত আসছে কিন্তু সামাগরী সমষ্টির মধ্যে। তাদের পূর্বপুরুষরা আমাকে 91 সালে যারা ভোট দিয়েছে, তাদের ছেলে মেয়েরা যদি কয় বাবাই দিয়েছে, দাদাই দিয়েছে, আজিজ সাহেবকে ভোট দিব, তাহলে আমি আজকে আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করি, এজিপি আর বিজেপি আবার কংগ্রেসের প্রার্থী দুইটাই যা ভোট পাবে, আমি যদি এই প্রার্থীর প্রার্থিত্ব পাই, তারা যদি 1 লাখ পায়, আমি 1 লাখ পাবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের আমি গাড়ি ঘুরি কেন দেয় নাই, আমি আপনাদের টেস্ট করলাম যে সত্যিকারে এইবার কি আপনারা আমার রাজনীতির জীবনে আমার লোকে থাকবেন কিনা। প্রমাণ হলো আজকে এই মিটিং এ যারা আসছেন, অধিকাংশ মানুষের 4 চাক্কা আছে, শতকরা 95% মানুষের 2 চাক্কা আছে। কিন্তু আমরা তো একদিন 1 চাক্কা দিয়েও গাড়ি, 2 চাক্কা দিয়েও গাড়ি ইলিশন ফেলতে পারি নাই। গতিকে টাকায় সব করে না, টাকার ধমকি আব্দুল আজিজকে কেউ দিবেন না, আসামের অন্যান্য রাজনীতি করা মানুষকে টাকার ধমকি কেউ দিবেন। আজিজের সামনে টাকার অঙ্ক করে লাভ নাই। আমি জানি where there is man power, there is money power. Where there is man power, there is money power. যেখানে মানুষের শক্তি থাকবে সেখানে টাকা অটোমেটিক্যালি আসবে। আর যেখানে মানুষ নাই, কোটি টাকা থাকলেও তার নির্বাচনে গিয়ে সে পাবে কি জানেন? সিকিউরিটি মানি বাজেয়াপ্ত। টাকায় যদি সব কাম করতো, তাহলে আমাদের রূপইতে অনেক ধনী মানুষ তারা এমএলএ হইত, তাহলে মজিবুর এমএলএ হইতো না, ওই আমাদের আমিনুল ইসলাম তো 3 বার এমএলএ হইতো না। আমি একবার তো এমএলএ হয়েছি, তাও কি পার্টি দিয়ে? আমি কি ইউএমএ পার্টি দিয়ে এমএলএ হয়েছি? আমি ইউএমএ সময় আমার গোলাম ওসমানে 2টা সিট দিয়েছিল, রূপই এবং সামাগরী। 3টা সিট আন্ডার মেট্রিক 3 জন, শহীদুল আন্ডার মেট্রিক, রশিদুল আন্ডার মেট্রিক, আবুল সরকার আন্ডার মেট্রিক। তারা জিকে নাই, সত্য কথা বলেন। ইউএমএ নামে এমএলএ হয় নাই। আমি তো ইউএমএ পার্টি কোনোদিন করি নাই। আমি কি কংগ্রেস পার্টি ঘিরে হেরেছি? কোনোদিন তো করি নাই। আমি এইমাত্র ইউনিয়ন পার্টিতে আসছি, ইউনিয়ন পার্টির এই মাত্র এখানে আসছি। কিন্তু এর একটা দিন ছিল, একটা মুজিবুর রহমান জয় জয় ময় দিন ছিল, এদিন যদি আমি আসতাম
আমি সিরিয়ালি এখানে আমি 3বার 4বার বিধায়ক থাকতাম, সত্য না বলো? হ্যাঁ? আমি আজকে আসছি এই পার্টিতে যদি এমএলএ হওয়া যায়, আল্লাহ যদি করে, কোন বেটার শক্তি নেই সেখানে বাধা দেওয়া। সিদ্ধান্ত তার হইতে হবে, আর সিদ্ধান্ত যদি তার না হয়, কোন বেটার শক্তি নেই আমাকে বিধায়ক। তো আজমল সাহেবের নেতৃত্বকে মেনে নিয়ে আজকে এই দলে এসেছি। ওনার দীর্ঘায়ু হোক। আর এই দলের কাজ করতে আপনারা আমার কাকে কে সহায় করবেন, হাত তুলে তো। আপনাদের জান এবং মাল আমার পিছনে থাকতে হবে। আমি মালের অধিকারী না। আমি কালকে একটা জানাজায় বলেছি আমার 1 টাকা ঋণ নাই, কিন্তু এখন আমাকে যদি বলেন 2 লক্ষ টাকা দিতে হবে, সম্ভব না। এই হবে ব্যাংক ব্যালেন্স, ওই পেনশন বাদে অন্য কিছুই পাবেন না। কিন্তু আমি গাড়ি নিয়ে ঘুরি মাসে। আপনাদের কাছে আবার একটা মানে আপনাদের ধন্যবাদ জানাই। এই যে ঘুরতেছি একটা জায়গা, আমাকে একজন মানুষ কোনখানে যদি 1000 টাকার সার বিল উঠে, 3 জন মানে উঠে যায়, আমি বিলটা দেবো। কোন জায়গায় 500 টাকা বিল উঠে যায়, 3 জন উঠে আমরা বিলটা দেবো। একটা বিল আমাকে এই সামাগরী সমষ্টির ঘোরার পরে মানুষ কোন দোকানে গ্রহণ করে না। আমি তাদের কাছেও ঋণী, আমি তাদের কাছেও ঋণী। আর অনেক মানুষ এখানে সবাই আসছে, যাদের সম্মুখে আমি 10 জন মানুষ নিয়ে চা খেলে তারা বিলটা দিয়ে দেন। তাদের পায়েও আমি সালাম জানালাম। আগামী দিন যদি বেঁচে থাকি, রাজনীতিক বলছে 4 মাস বহুত লম্বা সময়, আমি কালকে কে জিন্দা থাকবো আমি জানি না, যদি জিন্দা থাকি, যদি আল্লাহ আমার বাঁচিয়ে রাখে। আপনারা যে মানুষটি সমষ্টির থেকে এসেছেন, আজকে নিজের খরচ দিয়ে, নিজের গাড়ি দিয়ে, এই মানুষটি কালকের থেকে আপনারা প্রত্যেকজন মানুষ একজন আব্দুল আজিজ কি হবেন? হাত তোলেন। আর আমার বিশ্বাস আছে সমাজের এই সমষ্টি, আমি কারোর সাথে গুন্ডামি করি না। আর আমার সাথে গুন্ডামি একবার করেছিল, তার ফিল উঠেছে। কিন্তু ক্রিমনি উক্রিমুকা, কিন্তু ক্রিমনি উক্রিমুকা, as you sow so you reap, as you sow so you reap। আপনি যা করবেন তার ফল নিয়ে যেতে হবে। এই রকিবুল সাহেবকে যে অপদস্থ রূপে করেছি, আমি তার বিরোধ করেছি। এমন ভাবে একজন এমপিকে পিঠায়, তারা কেউ তারই না মানুষ। আজকে আমিরুল ইসলাম সাহেব যে কি কথা বলেছে আপনারা তো শুনেছেন, কি অপমান অপদস্থ করেছেন। তবে আমার যারা কর্মীরা আছেন, আমার যারা সমর্থক আছেন, আমি আপনাদের হাত জোর করে বলে দিব, কোন জায়গায় আমাদের গুন্ডামির প্রয়োজন নাই। গুণ আমাদের যথেষ্ট আছে আর যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আজমল সাহেব যদি একটা মিটিং কোনদিন সুবিধা পায়, আমি এখান থেকে আহ্বান জানাচ্ছি ওনাকে, যদি একটা মিটিং সমষ্টির মাঝখানে কোন জায়গায় উনি করে দেন, বাস হয়ে গেল। আর আমার তো ধরেন কাউকে বক্তা দাঁড় করার প্রয়োজন নাই, আছে কি বলুন? যদি ইংরাজির দরকার হয় ইংরাজি দিব, হিন্দির দরকার হয় হিন্দি দিব, উর্দুর দরকার হয় উর্দু দিব, বাংলার দরকার হয় বাংলা দিব, অসমিয়ার দরকার হলে অসমিয়াতে দিব। আপনারা আমাকে না পড়ান, এরকম লোককে অ্যাসেম্বলিতে পড়াবেন আগামী দিন। সামাগরীবাসী, এসিপি, বিজেপি, কংগ্রেস, ইউরিয়া বলতেছি না, এমন লোককে পড়াবেন আপনাদের বিরুদ্ধে যদি কোন মুখ্যমন্ত্রী যা তা কথা বলে, চোখে চোখ রেখে, চকু রাখি, আই টু আই, আই টু আই, চকু রাখি, চক্ষের উপর চক্ষু রেখে, আঙ্গুলের উপর আঙ্গুল রেখে প্রত্যেক কথার যেন জবাব দিতে পারে, কেমন লোককে কেমন লোককে বলছিলেন। এখানে কে খেলতে আসবে ইনশাআল্লাহ? তানজিল, ওর বাবাই জীবনে মুসলমানের স্বার্থে বিধানসভায় একটা কথা কওয়ার রেকর্ড আছে। রকিবুল হোসেনের 15 বছর 25 বছরের মধ্যে আমাদের স্বার্থে, মিয়া মুসলমানের স্বার্থে একটা কথা কওয়ার রেকর্ড যদি আছে, আমি তার সাথে আমি রাজনীতি থেকে বিদায় হয়ে চলে যাব। আচ্ছা, তানজিল পারবে? এজিপি বিজেপি যারা ক্যান্ডিডেট, তারা যদি এখান থেকে এমএলএ হয়, তাদের কি সাধ্য আছে অ্যাসেম্বলি থেকে? এই মুখ্যমন্ত্রী যদি আবার মুখ্যমন্ত্রী হয়, তার বিরুদ্ধে দাঁড়াবে তো দূরের কথা, বাজান ডাকতে হবে, তাদের বাজান ডাকতে হবে। আব্দুল আজিজ নাম ধরে ডাকবে। বয়স তো হয়েছে 70,
আর 1 বছর হলে যে 70 তাই বলে কি আমি বুড়া হয়ে গেছি মনে করেন? এত সহজ হয়েছে? আমার সাথে চ্যালেঞ্জ করবেন, ডেলি 10 কিলোমিটার হাঁটতে হয়, 20 কিলোমিটার হেঁটে দেওয়া হয়, ক্যাম্পেইন করতে হয়, 10 ঘন্টা বক্তৃতা দিতে হয়, ইংরাজিতে 1 ঘন্টা, অসমীয়ায় 1 ঘন্টা, বাংলায় 1 ঘন্টা, মানে অসমীয়াতে 1 ঘন্টা, আমাকে বলবেন আমি দিয়ে দেবো? এতে যারা ইলেকশন খেলতে আসবে স্যার, তাদেরও যদি জিজ্ঞাসা করেন হোয়াট আর দ্য প্রবলেম অফ দ্য মাইনরিটি অফ দ্য স্টেট, প্লিজ এক্সপ্লেইন দ্য ম্যাটার। সংখ্যালঘুদের সমস্যাটা আসামে কি, তুমি এটার ব্যাখ্যা দান করো, আর তারপরে এখানে নমিনেশন দাও। সব বাড়বে, সব দলেরই বাড়বে। রকির সেনেকে যদি বলা হয়, একটা ভালো ড্যানিয়েল বসে, একটা জাজ বসে বলা হয় যে মিস্টার তারজিন, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য গ্রিভেন্সেস অফ দ্য মাইনরিটি অফ দ্য স্টেট, what problem are faced by the minority of the state, please explain. চলে যাবে মই আই আছো অলপ পিছত। এটা আমাকে যদি জিজ্ঞাসা করে ইনশাল্লাহ আমি তো উত্তর দিয়ে দিব। শুনেন, 5-10টা এমএলএ খালি আমিরুল ইসলামের মতো, ওই রফিকুল ইসলামের মতন, ওই দরঙ্গের এমএলএ মুজিবুরের মতন, ওই আপনার এর মতন সেঙ্গার এমএলএ এর মতন যদি 20টা এমএলএ বিধানসভায় আগামী দিন বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে অ্যাসেম্বলিতে ঢুকতে পারে, সরকার কার হবে আমি জানি না। আই এম নট কনসার্ন হুইচ গভর্নমেন্ট উইল রিফর্ম ইন আওয়ার স্টেট ইন এনশিয়েন্ট ইলেকশন। আগামী নির্বাচনের পর কার সরকার হবে আমি জানি না, কিন্তু যে সরকারই হোক, যা তা কথা বলার সাথে প্রতিবাদ হবে না, প্রতিবাদ হবে না। আর আমি বিধানসভায় বসে থাকার পর আমার কমিউনিটির উপরে কথা বলে গৌরব গগৈ, আমার কমিউনিটির উপরে হেমন্ত বিশ্ব শর্মা, আমি আজকে খোলা মঞ্চে বলে গেলাম, কেউ প্রতিবাদ না করলে আব্দুল আজিজ তাকে প্রতিবাদ করবে। অন্তত আব্দুল আজিজ তাকে বলবে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মিস্টার হেমন্ত বিশ্ব শর্মা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, লোক বিপরীত মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মুখ সামালটা কথা বলো, তাও তো আপনারা সন্তুষ্ট হবে, তাও তো সন্তুষ্ট হবে। আজকে দলে আসছি থেকে না, বিধানসভায় গিয়ে প্রথম থেকে বলেছি থানাত মন্দির আছে, মসজিদ কেন হবে না? মোর জাতির উপর যদি বিধানসভায় আমি বলেছি, মোর জাতির উপর যদি কোন বুকা ছিটায়, মই পায়খানা ছিটাই দিন, পায়খানা। এনের কথা না, এটা বিধানসভার কোথায়। আপনারা সত্য কথা বলেন তো, এই যে আপনারা যে হেঁটে হেঁটে আসছেন, এই যে মানুষটি আসছেন 1-2 হাজার মানুষ, আপনারা বলেন তো আমি আপনার থেকে কোনোদিন পকেট মেরেছি নাকি? হাত ভাঙায় বলেন মারেছি পকেট? আপনাদের কোনোদিন আমি 200 লক্ষ টাকাকে আমি লুটপাট করেছি রাজনীতি জীবনে? থানায় গিয়েছি বা আপনার রেঞ্জ অফিসে গিয়েছি বা কোনোখানে ডিসি অফিসে আপনাদের গিয়েছি, কোনোদিন বলেছি আমাকে কিছু টাকা দেন? বলে না। গতিকে ভাইয়ারা, সদ্য জনসাধারণ, দলে আসছি, দলের প্রতি যেভাবে দেয় সেইভাবেই যাব। আর আগামী দিন আমাদের একটা লড়াই হবে, সেই লড়াইতে আপনারা আমাদের সাথে থাকবেন বলে আশা রাখলাম। আর আপনারা সবাই নিজের নিজের এলাকায়, আমাদের আঞ্চলিকগুলি, আমাদের ব্লক প্রেসিডেন্ট সেক্রেটারি যখন যাবে, আপনারা সবাই মিলে কমিটিগুলি করে দিবেন। আর প্রথমে আমি উত্তর খাটুয়ালের যারা আসছেন তাদের বলি, আপনারা একটা ডেট ফিক্স করে আপনারা আমাদের ব্লকের একজন প্রেসিডেন্ট বা সেক্রেটারিকে ডেকে উত্তর খাটুয়াল গাঁও পঞ্চায়েত আর দক্ষিণ খাটুয়াল গাঁও পঞ্চায়েত দুইটা আপনারা ইমিডিয়েট এই দুইটা গাঁও পঞ্চায়েত আমরা করেন। আমাদের হাতিপুকুরি হয়েছে। আর শোনেন, আসাম একট হওয়ার পরে উনি যে প্রেসিডেন্ট বলেছে, আমি রাজীব গান্ধীকে বলেছিলাম, মিস্টার রাজীব জি, ইউ হ্যাভ ক্লাইম্ব অন দ্য ব্যাক সাইড অফ দ্য টাইগার, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ক্লাইম্ব ডাউন ফ্রম ব্যাক সাইড অফ টাইগার। রাজীব সাহেব আপনার বাঘের পিঠে উঠেছেন, নামতে আপনার মুশকিল হবে। আপনার মা মরেছে বাসভবন, আপনার ভাই মরেছে উপরাকার। রাজীব জি, আপনারও হত্যা হতে হবে, মনে রাখবেন। আপনার সংখ্যালঘুদের অপমান করে আসাম একট করেছেন, ওই কথাটাই সভাপতি বলেছিলেন, রাজীব তুমি বাঘের পিঠে উঠেছ, নামতে তোমার মুশকিল হবে। আজকে রাজীব গান্ধী যদি মসজিদের তালাটা খুলে না দিত, এই বাবরি মসজিদের তালাটা যদি খুলে না দিত, আজকে এই মসজিদ ধ্বংস হতো না। রাজীব গান্ধী এই মসজিদের তালা খোলার পর
দক্ষিণ ভারতে যাওয়ার পরে তার অবস্থা কি হলো, দুনিয়ার থেকে সে বিদায় নিয়েছে। গতিকে একটা অনুরোধ, কোনোদিন কোনো মন্দিরের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, নামঘরের বিরুদ্ধে, গির্জার বিরুদ্ধে, কোনো হিন্দু মানুষের বিরুদ্ধে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না। আর যতই বাহাদুরি করেন, অসমত অসমীয়া মানুহৰ সেন্টিমেন্টের উপৰত হাত দি কোনেও যে রাজনীতি নকৰে, ইমান সহজ নহয়। এই আমাৰ এটা IAS হল, এটা APSC পাছ কৰিছে, এজন BD হৈছে, এই ইমান চেনেলত বজাব নালাগে। হাজাৰ হাজাৰ IAS, শ শ IAS IPS অসমীয়া হিন্দু মানুহৰ মাজত আছে। আজি সেই মানুহৰ লগত আমি তুলনা কৰি নহব যে আমাৰ মানুহে তাক হাৱন কৰিব। আমচুৰ প্ৰেচিডেণ্টে যিটো কৈছে, মই এই মিটিঙৰ পৰা সেইটো প্ৰাক্তন সভাপতিয়ে কৈছে, মই কণ্ট্ৰাডিক্ট কৰিলো, এনেকুৱা কথা ক'ব নাপায়। কাৰণ অসমীয়া মানুহ যেতিয়ালৈকে জীয়াই থাকিব, আমি অসমত কিমান সময় থাকিম, কিমান ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ হৈ আছে। আজিও আমাৰ উজনি অসমত বহুত আমাৰ ন্যায় লেবাৰবিলাকে কাম কৰি আছে। গতিকে কোনো জাতিৰ বিৰুদ্ধে, কোনো সম্প্ৰদায়ৰ বিৰুদ্ধে মোক যদি আপোনালোকে কয় অগোচৰত তাতে কাম কৰক, মই নোৱাৰিম, মই নকৰো। কাৰণ আল ইনসানু আশরাফুল মখলুকাত, আল্লাহ নিজে কৈছে আল ইনসানু আশরাফুল মখলুকাত, ম্যান ইজ দ্য হাইয়েস্ট টেম্পেস্ট অফ গড। মানুহ শ্ৰেষ্ঠ জীৱ। গতিকে হিন্দুসকলো শ্ৰেষ্ঠ, মুছলমানো শ্ৰেষ্ঠ, সব মানুহ শ্ৰেষ্ঠ। গতিকে সদৌ মই আপোনালোকে যে ইমান সময় আহি বহি আছে, 1টা বজাৰ পৰা আহিছে, আপোনালোকে একটা চাও আমি দিয়া নাই, দিব পৰা নাই। মই তাৰ কাৰণে আপোনালোকৰ ওচৰত ক্ষমা বিচাৰি মোৰ দীঘলীয়া বক্তব্য আজি শেষ কৰিলো। আৰু প্ৰত্যেক পঞ্চায়তে মই যাওঁ, আপোনালোকে সুবিধা কৰি দিব। ওয়া আখিৰি দাওয়ানা আলহামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন।